আজকের রেসিপি আমার গাজরের বরফি। স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। দারুণ স্বাদের এই বরফি আজকে তৈরি হবে আমার হেনসেলে। দেখতে থাকুন। বাড়িতে কোনো গেস্ট আসলে বানিয়ে দিলে না এরকম বরফি আপনার তারিফ করতেই থাকবে। স্টোর করে 2-3 সপ্তাহের জন্য রাখতেও পারবেন, কোথাও গেলে নিয়ে যেতে পারবেন, এতটাই টেস্টি হয়। আর এই শীতে ঝটপট এই গাজরটাই পাওয়া যায় বেশি। বানিয়ে ফেলুন এরকম একটা বরফি, দারুণ খেতে লাগবে। 750 গ্রাম পাঞ্জাবি গাজর নিয়েছি। খুব ভালো করে পিলার দিয়ে খোসাটাকে ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। হয়ে গেছে গ্রেট করা। কাজু বাদাম কুচিয়ে নিয়েছি, মাওয়া নিয়েছি 150 গ্রাম। এখানে অন্যান্য ড্রাই ফ্রুটসও অ্যাড করা যায়। একটা বড় সাইজের কড়া নিয়ে 2 টেবিল চামচ ঘি অ্যাড করলাম। ঘিয়ের সঙ্গে গাজরটা খুব ভালো করে ভেজে নেব। ভাজাটা যত ভালো হবে বরফিটা খেতে তত ভালো লাগবে। প্রতিটা বাইটে বাইটে এর টেস্ট পাবেন। 5 থেকে 7 মিনিট ঘিয়ের সঙ্গে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে। 2 থেকে 3 টেবিল চামচ এখানে ভাজা বেসন দিয়ে দেবো। শুকনো খোলায় বেসনটাকে ভেজে রেখেছিলাম। আবারও গাজরের সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব। ঘিয়ের সঙ্গে বেসনটা ভাজলে আরও ভালো লাগবে। আর এখানে 750 গ্রাম গাজরের জন্য 1 লিটার দুধ অ্যাড করব। মাওয়া দিয়ে দেবো, চিনি দেবো 250 গ্রাম, কাজু বাদাম কুচিটা দিয়ে দেবো, 2টো এলাচ, বড় সাইজের এলাচ নিয়েছি, ডাস্ট করে দিয়ে দিলাম। খুব ভালো করে অনবরত নেড়ে নেড়ে গাজরের সঙ্গে মেশাতে থাকছি। অনবরত নাড়তে হবে। দুধ মাওয়া দেওয়া আছে, না হলে নিচে লেগে যাবে। আর মাওয়া যদি না থাকে পাউডার দুধ অ্যাড করা যায়, তাতেও টেস্টটা অনেক ভালো আসবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকছি। এইভাবে নাড়তে নাড়তে একটা সময় প্যান থেকে ছেড়ে আসবে, তখন নামিয়ে ফেলতে হবে। একটা বেকিং ট্রেতে অল্প একটু তেল ব্রাশ করে সাইডে রেখে দেবো। বেকিং ট্রে না থাকলে যে কোনো স্টিলের পাতিলে জমানো যায়, কাঁচের স্টিলের। একদম ড্রাই হয়ে এসছে, প্যান থেকে ছেড়ে আসছে, নামিয়ে ফেললাম। গরম থাকা অবস্থাতেই বেকিং ট্রেতে দিয়ে দিচ্ছি। এই কাজটা একটু দ্রুত করতে হবে, না হলে ঠান্ডা হলেই জমে যাবে। সুন্দর করে সেট করে দিয়ে দেবো। স্প্যাচুলা দিয়ে ভালো করে সেট করে দিয়ে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তাতে করে আরও বেশি টাইট হয়ে যাবে। হয়ে গেছে, 2 ঘন্টা পর বার করলাম। ছুরি দিয়ে সাইড থেকে একটু কেটে নিচ্ছি। একটা চপিং বোর্ডে উল্টে নিলাম। উফ, দারুণ স্বাদ আর দারুণ লোভনীয় হয়েছে। একবার বানালে না বারবার বানাতে ইচ্ছা করবে। কত সুন্দরভাবে উঠে গেল আর দারুণ একটা কেকের মতো শেপ নিয়ে নিল। একটা ছুরি দিয়ে পিস করে নিচ্ছি। যার যেমন পছন্দ সে সেরকম পিস করতে পারে। আমি এখানে চৌকো শেপ দিচ্ছি। কীরকম কাটছি আর মোরব্বার মতো যেন একটা নিচ্ছে। কাজু দিয়ে ওপরে গার্নিশ করলাম। কত সুন্দর পিসটা উঠে গেল। রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে পাটা মশলা কিচেনে চোখ রাখবেন। কত সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখালাম। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবার স্টোর করে রাখবো 2 থেকে 3 সপ্তাহের জন্য। আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমার নেক্সট ভিডিও পেতে আমাকে বানাতে সাহায্য করবে, আগ্রহী করে তুলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিলাম।